হ্যালো এভরিওয়ান, এখন আমরা দেখব লজিক্যাল ফাংশনের মধ্যে ইফ ফাংশন। আচ্ছা, আমরা এর আগের ভিডিওতে যদি মনে থাকে আমরা দেখছিলাম লজিক্যাল টেস্টে আমরা অ্যান্সার পেতাম কি ট্রু অর ফলস। আচ্ছা, এখানে দুটো নাম্বার নিয়েছি 40 আর 30। এখন আমরা লজিক্যালি যদি এটা দেখতে চাই যে 40 30-এর থেকে বড় কিনা, এটা যদি দেখতে চাই তাহলে এখানে কি লিখবো, ট্রু আর ফলস যদি অ্যান্সার চাই তাহলে লজিক্যাল টেস্টের মতো কম্পারেটিভ অপারেটর দিয়ে আমাদেরকে দেখতে হবে। সেটা কি, ইকুয়াল টু দিলাম ফর্মুলার জন্য, তারপরে কি দিব, এটা গ্রেটার দেন B5 কিনা, B5 এ আছে 30। আচ্ছা, এটা এন্টার দিলে আমার আসলো ট্রু। এখন যদি এমন হয় যে আমি ট্রু ফলস আসলে দেখতে চাচ্ছি না, আমি আসলে 1 0 দিয়ে দেখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে আমরা ইফ ফর্মুলাটা ইউজ করব। ইফ ফর্মুলাটা ইউজ করব কিভাবে, ইফ দিব, ব্র্যাকেট দিব। আচ্ছা, ফার্স্টে একটা ইকুয়াল টু দিতে হবে। ইফ দিলাম, ব্র্যাকেট দিলাম। এখন এখানে দেখেন কি কি দেখাচ্ছে, লজিক্যাল টেস্ট একটা দিতে হবে, তারপরে মানে লজিক্যাল টেস্টের জন্য একটা ফর্মুলা দিতে হবে, ভ্যালু দিতে হবে একটা, যদি ওই যে ফর্মুলাটা দিলাম আমি, মানে একটা দিলাম, কি বলে, কন্ডিশন দিলাম আর কি। আপনারা যদি সিতে করেন যে এরকম, তো সেরকম যদি কন্ডিশন দিলাম একটা, সেই কন্ডিশন যদি ট্রু হয় তখন আমার কি ভ্যালু রিটার্ন করবে, কি ভ্যালু দেখাবে সেটা, তারপরে কমা দিয়ে যদি সেই কন্ডিশনটা আমার ফলস হয় তাহলে কোন ভ্যালুটা দিবে সেটা। আচ্ছা, তাহলে আমরা লজিক্যাল টেস্ট আমরা দেখতে চাচ্ছি যে 40 থেকে 30, 40 কি 30-এর থেকে বড় কিনা, সেটার জন্য দিব A5 গ্রেটার দেন সাইন, তারপরে B5, এটা দিলাম। এটা আমার কন্ডিশনটা হয়ে গেল, লজিক্যাল টেস্টের ফর্মুলাটা হয়ে গেল। মনে কমা দিব, A5 যদি B5 থেকে বড় হয় তাহলে আমি কি দেখতে চাচ্ছি, তাহলে ধরেন 1 দেখতে চাচ্ছি, 1 দিলাম। এরপরে কমা দিব, যদি A5 B5 থেকে বড় না হয়, অর্থাৎ এইটা যদি ফলস হয়ে যায়, তখন আমরা কি ভ্যালু দেখতে চাচ্ছি, তখন আমরা দেখতে চাচ্ছি 0, এটা দিলাম। তারপর ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, আমরা এন্টার দিয়ে দিলাম। দেখেন 1 দেখাচ্ছে, কারণ কি 40 30-এর থেকে বড়। এখন যদি ধরেন আমরা দেখতে চাচ্ছি যে 1 0-তে দেখতে চাচ্ছি না, আমরা দেখতে চাচ্ছি পাস অর ফেল। যদি আমার 40 30-এর থেকে বড় হয় তাহলে পাস দেখাবে, এবং 40 থেকে যদি 30-এর থেকে ছোট হয় তখন আমাদেরকে দেখাবে ফেল। তাহলে ইকুয়াল টু দিলাম, ইফ ফাংশন দিলাম, তারপরে লজিক্যাল টেস্ট কোনটা, এটা গ্রেটার দেন B5, এটা। আচ্ছা, কমা দিলাম। এখন পাস অর ফেল কি আমরা নরমালি পাস অর ফেল লিখে দিলে হবে, হবে না, কারণ এটা একটা টেক্সট দেখতে চাচ্ছি আমি। টেক্সট যেহেতু দেখতে চাচ্ছি সেহেতু আমাকে অবশ্যই ডবল কোটেশনের মধ্যে দিতে হবে। এটা দিলাম, এটা হয়ে গেল যদি ট্রু হয়, যদি আমার এই লজিক্যাল টেস্টের এইটুকু ট্রু হয় তাহলে দেখাবে পাস, আর না হলে দেখাবে কি ফেল। ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম, দেখেন পাস দেখাচ্ছে, কারণ কি, কারণ 40 30-এর থেকে বড়। আচ্ছা, একটা জিনিস খেয়াল করছেন যে এখানে কিন্তু যে বুলিয়ান ভ্যালু মানে কি, ট্রু আর ফলস, সেটা আমার সেলের মাঝ বরাবর আসছে, আর যেটা নাম্বার রিটার্ন করছে সেটা একদম রাইট অ্যালাইন বরাবর আসছে, আর যেগুলো টেক্সট রিটার্ন করছে সেটা একদম লেফট অ্যালাইন বরাবর আসছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা ধরেন এটা বড় হাতের অক্ষরে দেখতে চাচ্ছি। আচ্ছা, আমরা নরমালি এমনি যখন এই যে এখানে ফাংশন লিখছিলাম এই জায়গাটায় আমরা নরমালি বড় হাতের PASS লিখে দিতে পারি। এটাও করতে পারি, আবার আবার ফেলে যাওয়ার জন্য সেটা করতে পারি। আচ্ছা, এভাবেও করতে পারি, কিন্তু আমি একটা জিনিস দেখানোর জন্য আসলে এটা দেখাতে চাচ্ছি, সেটা আমি, আচ্ছা এটা লিখি, ইফ কন্ডিশনটা লিখি দেন এটা। আচ্ছা, এটা যদি হয় তাহলে আমি কি দেখতে চাচ্ছি, বড় হাতের PASS, কিন্তু আমি চাচ্ছি যে মানে আমি হাতে লিখে দেব না, ঠিক আছে, হাতে লিখে দেব না। এখানে এই যে আমার লেখা আছে না, এখানে যে লেখা আছে পাস অর এন্ড ফেল, এটার জন্য আমি এই যে এখানে যেটা লেখা আছে সেটাকে আমি আপার কেসে দেখতে চাচ্ছি। হ্যাঁ, তো একটা ফাংশন আছে এখানে যে এক্সেলে, সেটা যদি আমি আপার দিয়ে দিই, আপার লিখে ব্র্যাকেটের মধ্যে
আমি যে টেক্সটটা দিতে চাচ্ছি সেই টেক্সটটা আমি নরমালিও লিখে দিতে পারি। তাছাড়া আমরা হচ্ছে এখানে যেহেতু লেখাই আছে টেক্সটটা, তাহলে এই সেলটা আমি সিলেক্ট করে দিলাম। তাহলে G1 মানে G1 এর মধ্যে যে টেক্সট লেখা আছে সেই টেক্সটটা হচ্ছে আপার কেসে কনভার্ট হয়ে যাবে, কনভার্ট হয়ে আমাকে দেখাবে। এরপরে কমা দেব। এই যে লজিক্যাল টেস্ট যদি ফলস হয় তাহলে কি হবে, তাহলে হচ্ছে দেখাবে আমাকে আপার কেস দেখাবে কোনটার, এই যে G2। ঠিক আছে, এটা গেল, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে এন্টার দিলাম, দেখেন বড় হাতের 5 দেখাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মানে ইফ ফাংশনের মধ্যে আবার অন্য ফাংশন ইউজ করা দেখানোর জন্য এটা দেখালাম। ঠিক আছে, তো এখানে হচ্ছে যদি ইয়েস নো দিতে চাই তাহলে হলো নরমালি আগের মতোই, $40 কিনা। আচ্ছা, ইয়েস অর নো। আচ্ছা, ইয়েস অর নো আপনারা হচ্ছে এখন এভাবে লিখে দিচ্ছি, ইয়েস কমা এভাবে লিখে দিলাম। এটা আপনারা কিন্তু ওইভাবে করতে পারতেন, ওই যে আপার কেস দিয়ে আপার দিয়ে ইয়েস অর নো, যদি এখানে ধরেন ইয়েস লেখা থাকতো এখানে নো লেখা থাকতো, তখন হচ্ছে আপার দিয়ে G3 আপার দিয়ে G4 এভাবেও করতে পারতেন। আচ্ছা, এটা গেল, এগুলো হচ্ছে নরমালি গেল। এখন হচ্ছে আমরা যদি চাই যে যদি ট্রু হয়, হ্যাঁ ট্রু হলে আমাকে কি রিটার্ন করবে, A5 প্লাস B5 এর ভ্যালুটা রিটার্ন করবে, আদারওয়াইজ আমাকে 0 রিটার্ন করবে। A5 এ কে আছে 40 আর B5 এ আছে হচ্ছে 30। তো A5 আর B5 এর ভ্যালু যদি রিটার্ন করতে হয় ট্রু হলে, সেক্ষেত্রে আমরা লিখি ইফ লজিক্যাল টেস্টটা দিই, এটা হলো, এটা দিলাম। এখন হচ্ছে ট্রু হলে কি রিটার্ন করবে, A5 প্লাস B5। সেক্ষেত্রে লিখতে হবে হচ্ছে A5 প্লাস B5 কমা, আর ফলস হলে কি রিটার্ন করবে 0। দেখেন 40 প্লাস 30 70 আমাকে রিটার্ন করছে। আচ্ছা, এটা দেখেন একটা জিনিস দেয়া আছে যে যদি ট্রু হয় তাহলে হচ্ছে আমাকে রিটার্ন করবে টুডে ডেটটা। আপনারা এটা কি জানেন যে হচ্ছে টুডে বলে একটা ফাংশন আছে এখানে, টুডে যদি দেন এখানে এক্সেলে, তাহলে হচ্ছে আজকের ডেটটা দেখাচ্ছে, আজকে 17 তারিখ 17ই মে 2024 সেটা দেখাচ্ছে। তারপর আরেকটা জিনিস আছে হচ্ছে নাও দিয়ে, নাও যদি দিই তাহলে এখনকার টাইম সহ আমাকে দেখা দিচ্ছে। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমি যদি টুডের মানে যদি ট্রু হয় তাহলে হচ্ছে টুডে ডেটটা দেখাবে, আর যদি ফলস হয় তাহলে আজকের থেকে 10 দিন আগের ডেট 10 দিন পরের ডেটটা দেখাবে আর কি। তো তাহলে এটা শুরু করি, ইফ দিলাম, লজিক্যাল টেস্টটা দিয়ে দিলাম, তারপর হচ্ছে টুডে এটা দিলাম। এরপরে ফলস হলে কি হবে, টুডে প্লাস 10। আচ্ছা, এখানে আসলে আমাকে একটা ডেট দেখানোর কথা, তাই না? এখানে আসলে আমাকে ডেট দেখানোর কথা, কিন্তু আমাকে আসলে একটা নাম্বার দেখাচ্ছে। এখন এটাকে আমরা ঠিক করতে পারি কিভাবে? আমরা ঠিক করতে পারি এই সেলটা সিলেক্ট করে রেখে মানে এই সেলটা সিলেক্ট করা অবস্থায় আমরা হচ্ছে হোম ট্যাবে যাব। হোম ট্যাবে যেয়ে দেখেন এখানে জেনারেল সিলেক্ট করা আছে, এখানে যদি আমি হচ্ছে এখানে ড্রপ ডাউনটাতে ক্লিক করলাম, এখানে যদি শর্ট ডেট এটা দিয়ে দিই তাহলে দেখেন আমাকে আজকের ডেটটা দেখাচ্ছে। ঠিক আছে, আচ্ছা শর্ট ডেট দিলাম এজন্য এইভাবে দেখালো। আমরা যদি লং ডেটটা দিয়ে দেখি তো কি হয়, লং ডেট দিলে দেখেন আজকে ফ্রাইডে সেটা দেখাচ্ছে, আর মে 17 2024 এইভাবে লেখা দেখাচ্ছে। মানে লেখার সিস্টেমটা জাস্ট অন্যরকম করেছে, আর হচ্ছে এখানে ফ্রাইডেটা অ্যাড করেছে। ঠিক আছে, এভাবে আমরা হচ্ছে ইফ ফর্মুলা ইউজ করে এই যে বিভিন্ন কাজ করতে পারি।